কখনো কি মনে হয়েছে কিছু স্মৃতি আমাদের ছেড়ে যায় না, তারা ফিরে আসে গল্প হয়ে। এটাই মনের মেমোরি লেন, যেখানে প্রতিটি গল্প মনের এক টুকরো অনুভূতি। আজ বলবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পটলা। ছেলে পটলাকে নিয়ে ফটিক দাসের বড় মুশকিল যাচ্ছে। পটলার মোটে 8 বছর বয়স, কিন্তু বার নেই রোগা ডিগডিগে। লেখাপড়া বা খেলাধুলা করবে কি, 12 মাস তার আমাশাই সারতে চায় না। ডাক্তার কবিরাজ দেখিয়ে ফটিক হদ্দ। এক সকালে নন্দমেশো এসে বললেন, বুঝলি খোটে, হাট মদনপুরের রাজবাড়ির পুরনো ইদারার জল যদি 7 দিন খাওয়াতে পারিস, তাহলে দেখবি পটলা ফের ঝাঁকি মেরে উঠবে। ও কি জল রে বাপু, কি জল! পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে গায়ে বল এসে পড়ে। তবে খরচা আছে, সেখানে গিয়ে কয়েকটা দিন থাকতে হবে। তা ফটিকের টাকার অভাব নেই। 4-5টা গা জুড়ে তার পাইকারি কারবার। চাল কল আছে, তেল কল আছে, তাই দোনামোনা করে ফটিক মনস্থির করেই ফেললো। হাট মদনপুর খুব কাছে পিঠে নয়, লোক পাঠিয়ে সেখানে একটা বাসা ভাড়া করে ফেললো সে। তারপর একদিন পটলা আর পটলার মা কুসুমকে নিয়ে হাজির। বাড়িখানা বেশ সাবেক আমলের। 4খানা ঘর, দরদালান, ঠাকুর ঘর, ভাড়ার ঘর, সামনে বারান্দা, চাতাল, চারিদিকে আগাছায় ভরা বাগান, এইসব আছে। রাজবাড়িও কাছেই। ভারী দিয়ে সেখানকার জল আনানোরও ব্যবস্থা হলো। পটলা বুঝতে পারছে তার জন্যই এত সব আয়োজন হচ্ছে। তার শরীর ভালো নয়, শরীর খারাপ বলে তার খেলাধুলা বারণ, দৌড়ঝাঁপ বারণ। কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল আর দই ছাড়া কিছুই খাওয়া যাবে না। আর এই জন্যই পটলার মনও ভালো না। সে শুধু চুপচাপ জানলার ধারে বসে বাইরের গাছপালা, কাক বক দেখে। সময় যেন কাটতেই চায় না তার। দুপুরবেলা একদিন পটলা বাড়ির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বিরাট বড় বাড়ি, বড় বড় সব তালা বন্ধ ঘর, তালায় মরচে পড়ে গিয়েছে। ঘুরতে ঘুরতে সে দরদালানের শেষ প্রান্তে এসে ডান দিকে একটা অন্ধকার মতো গলিতে ঢুকে থমকে দাঁড়ালো। দিকে একটা একটেরে ঘর, তার দরজাটা ভেজানো, ভিতর থেকে একটা হামানদিস্তার শব্দ আসছে। পটলা গিয়ে দরজার ফাঁকে চোখ রেখে দেখতে পেল একজন বুড়ো মানুষ একটা টেবিলের ওপর লোহার ছোট হামানদিস্তায় কি যেন গুঁড়ো করছে। এ বাড়িতে কেউ থাকে বলে জানা ছিল না তার। সে একটু অবাক হলো। বুড়ো লোকটা হঠাৎ দরজার দিকে চেয়ে একগাল হেসে বললে, বাইরে দাঁড়িয়ে কেন রে পটল, ভেতরে আয়, তোর জন্যই ওষুধ করছি। পটল আরো অবাক, বুড়ো তার নামও জানে যে। ভিতরে ঢুকে সে দেখতে পেল চারিদিকের তাকে নানা রকম শিশি বোতল সাজানো, আর ঘরটার মধ্যে একটা বেশ কবিরাজি ওষুধের মিষ্টি গন্ধ ভাসছে। পটলা বুড়োর মুখোমুখি একটা টুলে জড়সড় হয়ে বসে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কে বলো তো? সাদা দাড়ি গোঁফের ফাঁক দিয়ে ফিক করে একটু হেসে লোকটা বলল, আমি হলুম গে হেমেন সাধুখা, আয়ুর্বেদ আচার্য। কিছু বুঝলে? মাথা নেড়ে পটল বলল, না তো। তুমি কি এই ঘরেই থাকো? তার থাকবো কোথায় বলো, কিন্তু এ বাড়িতে তো আর কেউ থাকে না। তাহলে আমি আছি কি করে? নাও তো বাবা, এবার এই খল থেকে ওষুধটা ঢক করে খেয়ে নাও। বুড়ো লোকটা হামানদিস্তা থেকে গুঁড়োটা কলে ঢেলে কি একটা পাতার রস মিশিয়ে তাকে দিল। পটলা ভয় পেয়ে বলল, তেতো নয় তো? আরে না, মধু মেশানো আছে। ওষুধটা খেতে বেশ লাগলো পটলার। আমি কি ভালো হব? খুব হবে। খেলতে পারবো? তা পারবে না কেন? পড়াশোনা? তাও হবে। রোজ এই সময়টা এসে ওষুধ খেয়ে যেও। আর শোনো, আমার কথা মা বাবাকে যেন বলতে যেও না। ঠিক আছে, লোকটা বলল, এবার যাও,
কাল আবার এ সময় চলে এসো। পটলা টুকটুক করে নিজের ঘরে ফিরে এলো। দুপুরে তার খুব খিদে হলো। রোজ এক মুঠো ভাত খায় সে, আজ ভাত নিয়ে খেলো। রাতের বেলা সে রোজ যা খায় তার ডবল খেয়ে ফেললো। ফটিক কুসুমকে বলল। জলের তো গুণ আছে দেখছি। কুসুম ধমক দিয়ে বলল, ওসব বলতে নেই, নজর লাগবে। পরদিন দুপুরে পটলা ফের সেই ঘরে গিয়ে হাজির। বুড়ো মানুষটা তাকে দেখে খুব খুশি। ওষুধ খাইয়ে দিল যত্ন করে। তারপর বলল, এ বাড়িটা এক সময় আমারই ছিল, বুঝলে? এখন নেই? না, এখন আর বাড়ি ঘরের দরকারও নেই। দিব্যি আছি। কাল থেকে আমার খুব খিদে পাচ্ছে। পাবেই তো, পাওয়ারই কথা। বাবা বলছিলেন পুরনো ইদারার জলেরই নাকি গুণ। লোকটা খিচিয়ে উঠে বলল, তোমাকে বলেছে, দূর দূর, জলের কোনো গুণ নেই, ওষুধের গুণ। বাবাকে বলবো? খবরদার না। 7 দিনের মধ্যেই পটলার শরীর সেরে উঠল। সে দিব্যি গায়ের ছেলেদের সঙ্গে ছোটাছুটি দৌড়দৌড়ি করে বেড়াতে লাগলো। এমনকি ফুটবল হাডুডু খেলাতেও মেতে গেল। দেখে খটিক আর কুসুম খুব খুশি। খটিক কুসুমকে বলল, ভাবছি ইদারাটা ইজারা নিয়ে ওর জল শিশিতে করে বিক্রি করব। কেমন হবে বলো তো? তা বাবু, জলের গুণ আছে, স্বীকার করতেই হবে। ঠিক এই সময় আড়াল থেকে একটা গলখাঁকারি শব্দ পাওয়া গেল, কিন্তু কাউকে দেখা গেল না। খটিক অবাক হয়ে বলল, কে কাশলো জানো? পটলা বিছানায় উপর হয়ে শুয়ে ছবির বই দেখছিল। বলল, ও তো হেমেন দাদুর কাশির শব্দ। হেমেন দাদু? সে আবার কি? ওই যে বাড়ির পেছন দিকটার ঘরটায় থাকে। হেমেন দাদুই তো আমাকে রোজ ওষুধ খাইয়ে ভালো করে দিয়েছে। খটিক আর কুসুম অবাক হয়ে মুখ তাকাতাকি করে বললে, বাড়ির পিছনে আবার কে থাকে? আমরা 3 জন ছাড়া এ বাড়িতে তো কেউ নেই। বারে, হেমেন দাদুর ঘরে তো আমি রোজ ওষুধ খেতে যাই। চল তো দেখি কেমন তোর হেমেন দাদু। মা বাবার সঙ্গে গিয়ে পটলাও একটু অবাক। যেখানে হেমেন সাধুকার ঘরটা থাকার কথা, সেখানে এখন নিরেট দেওয়াল। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এখানেই তো ঘরটা ছিল। ছিল তো গেল কোথায়? ঘর তো আর মানুষ নয় যে উড়ে যাবে। বারে, হেমেন দাদু যে আমাকে ওষুধ দেয়, সে ওষুধ খেয়েই তো আমার অসুখ সেরেছে। খটিক আকাশ থেকে পড়ে বলে, হেমেন দাদু তোকে ওষুধ দেয় কি রে? নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। তোর অসুখ তো সেরেছে ইদারার জলে। পটল আর কি করে, চুপ মেরে গেল। পরদিন দুপুরে গিয়ে সে একা ঠিক ঘর খুঁজে পেল। হ্যাঁ দাদু, কাল থেকে তোমার ঘরটা খুঁজে পেলাম না কেন বলো তো? একগাল হেসে হেমেন সাধুকা বলল, প্রায় ধরিয়ে দিয়েছিলি আর কি। তোমার ধরা পড়ার ভয় কেন দাদু? সে অনেক কথা, তোর অত শুনে দরকার নেই। তবে তোর বাবাকে বলিস ইদারার জলে আর আগের মতো কাজ হয় না। কেন জানিস? ওই ইদারার মধ্যে একসময় আমি থাকতাম কিনা, তখন আমার জড়িবুটির গুণে জলে রোগ সারতো। কিন্তু এত লোক উৎপাত শুরু করলো যে তিষ্ঠতে পারলুম না। এসে এই বাড়িতে জুটেছি। তোর সঙ্গে আমার সম্পর্ক, ওর মধ্যে আর লোক ডেকে এনে ভজঘট পাকিয়ে তুলিস নি ভাই, তাহলে ফের আমাকে পালাতে হবে। একগাল হেসে পটলা বলে, আচ্ছা তাই হবে, তুমি থাকো দাদু। কিছু গল্প শেষ হয় না, কিন্তু কিছু অনুভূতি থেকে যায়। আজকের এই গল্পটা যদি তোমার মনের কোনো পুরনো দরজা খুলে দেয়, তাহলে মনের মেমোরি লেনে আবার দেখা হবে। আর গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই পথ চলার সঙ্গী হয়ে থেকো।